সম্মানিত ভিউয়ার্স, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন, অর্থাৎ যাদের চাকরিটা মোটামুটি নিশ্চিত হয়েছে, তাদের পরবর্তী করণীয় কি, এখন তাদের কাজ কি, এখন যোগদান কিভাবে করবেন বা যোগদানের আগে কোন কাজগুলো তাদেরকে সমাপ্ত করতে হবে, সেই দিক নির্দেশনা পূর্বক আজকের এই আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। তো চলুন আমরা জেনে নেই যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত শ্রদ্ধেয় শিক্ষকদের পরবর্তী করণীয় সমূহ। এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশ পরবর্তী যেসব করণীয়, তার মধ্যে 1 নম্বর হচ্ছে এনটিআরসিএ প্রত্যেক সুপারিশপ্রাপ্ত ব্যক্তিকে অনলাইনে একটি রিকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র প্রদান করা হবে। অর্থাৎ যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে অনলাইনে, অর্থাৎ এনটিআরসিএর যে ওয়েবসাইট আছে সেখানে একটি রিকমেন্ডেশন লেটার অর্থাৎ সুপারিশপত্র একটি প্রকাশ করা হবে। তো সুপারিশপত্রের যে নমুনা কপিটি আছে সেটি আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর 2 নম্বর হচ্ছে উক্ত রিকমেন্ডেশন লেটার অর্থাৎ সুপারিশপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে আপনাকে। যখন এটি এনটিআরসিএ প্রদর্শিত হবে তখন সেটি ডাউনলোড করতে হবে। তারপর অতঃপর রিকমেন্ডেশন লেটার, সুপারিশপত্র, ব্যক্তিগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করে নিয়োগপত্র প্রাপ্তির জন্য সুপারিশ প্রাপ্ত প্রতিষ্ঠানের প্রধান বরাবর আবেদন সংযুক্ত নমুনা অনুযায়ী করতে হবে। অর্থাৎ যে একটা নমুনা থাকবে আপনার সুপারিশপত্র, অর্থাৎ যেটি ডাউনলোড করছেন সেটি সুন্দর করে ফর্মটি পূরণ করতে হবে এবং তার সাথে যে সংযুক্তিগুলো দিতে হবে সেটা হচ্ছে আপনার যোগ্যতা সকল সনদের ফটোকপি লাগবে, প্রত্যেকটা ডকুমেন্টে সত্যায়িত করতে হবে। তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, এগুলো সব সত্যায়িত করে এই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে এবং প্রতিষ্ঠান, অর্থাৎ যেই প্রতিষ্ঠানে আপনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেই প্রতিষ্ঠান প্রদান বরাবর আবেদন করতে হবে। 4 নম্বর হচ্ছে অতঃপর নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রতিষ্ঠান প্রদান নিয়োগপত্র প্রদান করবেন। আপনি আবেদন করার পরে প্রতিষ্ঠান প্রদানের, অর্থাৎ সংযুক্তিতে, অর্থাৎ যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ সেখানে কিন্তু যোগদানের একটি নির্দিষ্ট সময়সীমা থাকবে। সেই সময়সীমার মধ্যে আপনাকে প্রতিষ্ঠান প্রদান পুনরায় যোগদানের জন্য একটি আবেদনপত্র, অর্থাৎ নিয়োগপত্র একটি প্রদান করবেন। নিয়োগপত্র প্রাপ্তির পর, অর্থাৎ আপনি নিয়োগপত্র হাতে পাওয়ার পর পত্রে উল্লিখিত যে সময়সীমা থাকবে সেই সময়সীমার মধ্যে উক্ত প্রতিষ্ঠানে আপনাকে যোগদান করতে হবে। তো যোগদান করার পর যোগদান যখন করছেন তখন আপনার কিন্তু নিয়োগটা সম্পন্ন হয়ে গেছে। এখন আপনার করণীয় হচ্ছে ইন্ডেক্স বা এমপিও। সেই এমপিও করার জন্য আপনার প্রতিষ্ঠান প্রদানের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। যারা স্কুল বা কলেজ থেকে, তাদের ইএমআইএস যে ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করে এই আবেদনটি করতে হবে। আর যারা মাদ্রাসা থেকে মাদ্রাসার মধ্যে যোগদান করতেছেন বা মাদ্রাসা শিক্ষক হিসেবে, তাদের জন্য মেমিস যে ওয়েবসাইট আছে সেই মেমিস থেকে আবেদনটি করতে হবে। আবেদনটি করার জন্য যে প্রতিষ্ঠানে যোগদান করেছেন সেই প্রতিষ্ঠান প্রধানের একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড থাকবে, সেটি আপনাকে নিতে হবে। নেওয়ার পরে এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে এমপিওর জন্য, অর্থাৎ ইন্ডেক্সের জন্য আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন যেদিন থেকে আপনি যোগদান হয়েছেন, আবেদন করার পরে আপনার আবেদনটি অ্যাকসেপ্ট করার পরে আপনাকে যখন বেতন প্রদান করবে, আপনার যোগদানের তারিখ থেকে কিন্তু আপনাকে বেতন প্রদান করা হবে। তো এটি আবেদন করলে আপনার যদি কোনো ভুল ভ্রান্তি না থাকে তাহলে প্রথম আবেদনেই আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে এবং আপনার ইন্ডেক্স প্রদান করা হবে। যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকেন আবেদনে, সেটি সংশোধনের জন্য পুনরায় আপনাকে জানিয়ে দেবে। তো পরবর্তীতে আবার পুনরায় সংশোধন করে আবেদনটি আবার সাবমিট করতে হবে। তো এবার আমি আপনাদেরকে যেটি জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যে আসলে নমুনা কপিটি যে কীরকম হবে, সেই আবেদন বা সুপারিশের নমুনা কপিটি সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটি হবে আপনার ওয়েবসাইটে যখন প্রদর্শন হবে তখন এই যে এইটি হবে আপনার নিয়োগপত্র, অর্থাৎ এটি ওয়েবসাইটে প্রদর্শিত হবে। এটি ডাউনলোড করে প্রতিষ্ঠান বরাবর এই আবেদনটি আপনাকে করতে হবে। নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন, এইখানের সাথে সংযুক্তি যেগুলো দেখলেন এই সংযুক্তিগুলো সহ এই ফর্মটা পূরণ করে প্রতিষ্ঠান প্রদান বরাবর আপনাকে আবেদন করতে হবে। আপনার আবেদনটি পাওয়ার নির্দিষ্ট একটি তারিখের মধ্যেই প্রতিষ্ঠান প্রদান আপনাকে নিয়োগপত্র যেটি দিবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটি হলো প্রতিষ্ঠান প্রদান আপনাকে যোগদানের জন্য এইরকম একটি নিয়োগপত্র দিবেন। তো এখানেও একটি তারিখ উল্লেখ করা থাকবে, সেই তারিখের মধ্যেই আপনাকে প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। তো সম্মানিত হব শিক্ষক মণ্ডলী, সবার জন্য শুভকামনা রইল। শিক্ষা ও চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।